সুজিটাকে লাল করে ভেজে নেব 1 চামচ ঘি দিয়ে। সুজিটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ। স্বাদ মতো দিয়ে দেবো চিনি। এর মধ্যে দিয়ে দেবো আমি পাউরুটি। সবগুলোকে ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটাকে আমি ঠান্ডা করে নেব, 10 মিনিট পরে বানাবো। ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ডিম। এক প্যাকেট গুঁড়া দুধ, 10 টাকা দামের ছোট প্যাকেটগুলো। আরও 2 পিস পাউরুটি দিয়ে একসঙ্গে সবগুলোকে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নিলাম। এবার বানিয়ে নেব। হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেব। একটু লম্বা করে নিলাম, তারপরে ছোট ছোট পিস করে এইভাবে কেটে নেব। আগে আমি হাতের তালুর সাহায্যে এইভাবে ডিজাইন করে নিলাম। আপনাদের যেমন মন চায় ডিজাইন করে নেবেন। সবগুলো এইভাবে বানিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এবার ভেজে নেব সবগুলোকে। বিসমিল্লাহ। গ্যাসটাকে আমি কমিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ভাজতে হবে। হয়ে গেছে, উঠিয়ে নেব। ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। হয়ে গেছে, উঠিয়ে নিব। তেলটা ঢেলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি দুধ। বিসমিল্লাহ। দুধটাকে জাল দিয়ে ভালো করে ঘন করে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি তেজপাতা, ছোট এলাচ, কিশমিশ, কাজু, স্বাদ মতো চিনি দিয়ে দেবো। ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দেবো দুধের মধ্যে। আরও 15 মিনিটের মতো রান্না করে নেব ঢেকে। এইভাবে আমার মতো একদিন বানিয়ে দেখতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। কতটা নরম তুলতুলে হয়েছে দেখেন।